শিষ্যের মধ্যে একজনই হযরত কিবলা, আর তিনি হলো হযরতে শাহ হাসানুল্লাহ কুদ্দুসুল্লাহ সিররুহু আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একজন আশিক, একজন খলিফা, সেই খলিফা একজন আশিকের কারামত দিয়ে আমি শুরু করতে চাই, তাতে বুঝতে পারবেন যে হযরত কিবলা কত উচ্চ মার্গের একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু তাই নয়, উনি আল্লাহর ওলি তৈয়ার করতেন। মুশরিকরা দরবার শরীফ আল্লাহর ওলি তৈয়ার করার একটা কারখানা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এমন, হযরতে কালারডাঙ্গের পীর সাহেব হুজুর আপনারা সবাই চিনতেন, আপনার দরবারে গোলাম ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া হযরত মাওলানা শাহ আবু মুহাম্মদ ফখরুল হুদা খান রাহমাতুল্লাহি আলাইহি, তিনার মুর্শিদ থেকে তিনি শুনেছেন, তিনার মুর্শিদ হযরতে শাহ আবুল হুসাইন খান রাহমাতুল্লাহি আলাইহি, এবং তিনি তার মুর্শিদ থেকে শুনেছেন আসমাউর রেজাল শাস্ত্র দ্বারা আল্লাহর ওলিদের জীবন আলেখ্য বর্ণনা করতে চায়। তিনি হযরতে আব্দুল ওয়াহিদ উরুফে বেঙ্গল পীর সাহেব জয়মন্টপী হুজুর থেকে শুনেছেন। তিনি একবার বলতেছেন, বাবা আমার একজন ভক্ত, আমার একজন মহিলা ভক্ত, তিনি সেই যমুনা আপনার মেঘনা নদীর মধ্যে, মাছ দরিয়ার মধ্যে ডলার ডুবি হয়ে ডলার থেকে ছিটকে পড়ে যে 6 ঘন্টা ব্যাপী সেই মেঘনা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমন অবস্থার মধ্যে কিছু সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিল, নাছরবান্দা কিছু আশিকিন মুহিব্বিন থাকে। তারা বলতেছে, হুজুর এটা কিভাবে সম্ভব? আর তদানীন্তন সময়ে মোবাইলও ছিল না, না ছিল টেলিফোন বা এই ধরনের কোনো তার বার্তার ব্যবস্থা ছিল না। ওনার চোখের মধ্যে পানি অবিরত ঝরতেছে আর বলতেছে, বাবা 2টা দিন অপেক্ষা করে, 2টি দিন অপেক্ষা করার পরে এরপরে দেখতে পাবে আসলে যে আমি আমার এই জয়মন্টপে পূবের ঘরে বারান্দা থেকে আপনাদেরকে বললাম এই কাহিনী 2 দিন পরেই শুনতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনাটা কি? ঘটনাটা হলো এই সাভারের অদূরে জাদুরচর নামে একটা গ্রাম আছে। আপনারা যারা মুশরিকুলা থেকে আসছেন, বিশেষ করে সাভার মুশরিকুলা থেকে যারা আসছেন, জাদুরচর থেকে যারা আসছেন, আমিন বাজার থেকে যারা আসছেন, তারা চিনবেন ওই জায়গায় একজন মহিলা ছিল হযরত কিবলা গোলামের খাদেমা, অর্থাৎ মহিলা একজন ভক্ত। এই ব্যক্তি এই যে মেঘনা নদী দিয়ে পার হওয়ার সময় উনি ওখানে ডুবে বিভিন্ন প্রক্রিয়ায় উনি মহিলা মানুষ সাঁতার কাটতেছে, আর উনি নিজে বলতেছে যে প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি, অমানিসা অন্ধকারের মতো এমন অবস্থার মধ্যে আমার সামনে দিয়ে একটি নৌকা
বাড়িতে যাই, ওনার রাত্রিবেলা ঘুম হয় নাই, সকালে জয়মঞ্জুর দরবার শরীফে গেছে। হযরত শাহ আব্দুল ওয়াহিদ ওরফে ডাঙ্গরপীর সাহেব কিবলা জান হুজুর জয়মঞ্জুবি, উনি ওনার মসজিদের বারান্দার সিঁড়ির উপরে বসা, মহিলা কাছে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাবা প্রায় তো শেষ হয়ে গেছিলাম, গতকালকে এই পরিস্থিতি, গত 2 দিন আগে মেঘনা নদীর গর্ভস্থের মধ্যে আমি পড়ে গেছি, মহিলা মানুষ 6 ঘন্টা আমি ভাসছি। এরপরে দুইজন ব্যক্তি এসে আমাকে উদ্ধার করে দিল, এবং দুইজন ব্যক্তির কালার কেমন হবে, দাড়ির কালার কি, এইগুলো কোনো কিছু বললেন না। উনি ওনার মুর্শিদের তাসাব্বুর করতেছে। এমন অবস্থার মধ্যে হযরতে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, মা আপনি কি জানেন ওই লোক দুইটাকে? বলতেছে, বাবা তা তো আমি খোঁজ নেইনি। আপনি যখন বলেছেন, আপনাকে যখন বলছে যে আপনাকে কি পারে ভিড়াই দেব, আপনি বলছেন যে ধলেশ্বরী নদীর কিনার পর্যন্ত পৌঁছানোর কথা। আপনি যদি বলতেন যে এই মুহূর্তে আমি খানার দাসার মধ্যে চলে যাব, সেইটাও সম্ভব ছিল। জানেন ওই নৌকার মধ্যে কে ছিল? সবুজ বর্ণের দাড়ি যিনি ছিল, উনি ছিল হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, এবং সাদা দাড়িওয়ালা যেই ব্যক্তি ছিল, তিনি ছিল আমার আকা, আমার মাসুক, আমার মাহবুব, আমার মুরিদ হযরত কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা কল বলেই আমি ইনশাআল্লাহ শেষ করব। সেটা হলো, আমরা অনেকে দরবার শরীফে আসি, দরবার শরীফের আদব কায়দা আখলাক, সর্বপ্রথম আমি বলি আমার মতো নালায়েক কেউ নাই। আদব আখলাক কোনো কিছুই নাই, আসি আদবটা হওয়ার জন্য। বাবা মুর্শিদ সবকিছু বলবে এমন কোনো না। যেই দিন নিজেকে বিলিয়ে দিয়েছি, সেই দিন থেকে চিন্তা করতে হবে, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাব। তেমনি ভাবে রসুলের রঙে রঞ্জিত হয়ে যাব, তেমনি ভাবে আপন পীর মুর্শিদের রঙে রঞ্জিত হয়ে যাব। কথা এই জয়মঞ্জুরের পীর মুর্শিদ কিবলা জান হুজুর, এইটা পেশ করছে কে? এটা পেশ করছে আমরা ঘর থেকে শুনছি হযরতে সাইয়্যিদুনা আবু হুসেন খান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা এবং জামাতা ছিলেন, এবং আমার আব্বাজান ছিলেন। উনি আমাদের ঘরের মধ্যে উনি আমাদেরকে শোনাইছেন। উনি বলতেছেন যে আমার পীর মুর্শিদ হযরতে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কদমের কাছে বসে বসে উনি বলতেছেন, বাবা আব্বা গো, এই যে আপনাকে বাপ ডাকলাম, আপনি আমার কায়নাতের কিবলা হয়ে গেছে। বাবা বলেন তো দেখি, এখন থেকে আমরা কোন ধরনের পোশাক পরিচ্ছদের মধ্যে থাকবো? ধরে বলি সুবহানাল্লাহ। কথাটা ভালো করে শুনবেন। আমরা এটা কিন্তু কাউকে মিন করে বলতেছি না, আল্লাহর ওলিদের কওল অনুযায়ী আমাদের আমল করা দরকার। কি বলে? যারা আমরা কুরআন সুন্নাহ ইজমা ওয়াল কিয়াস বুঝি না, তাদেরকে তারা মনে করবে পীর মুর্শিদ আমাদের দলিল, পীর মুর্শিদ আমাদের দলিল। যদি কেউ সেই ফতোয়া দেয়, সেটা কিছু আসে যায় না। পীর মুর্শিদ আমাদের দলিল। হযরত কিবলা বলতেছেন, বাবা তাহলে আপনারা গোল জামা পরিধান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন হযরতে শাহ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে হুজুর, এইটা অথেন্টিক কোনো দলিল আছে কিনা? হযরত কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা অথেন্টিক দলিল দিয়ে কি করবা? সর্বপ্রথম মদিনার কামলিওয়ালার সাথে আমার যোগাযোগ হয়। আল্লাহর হাবিব গোল জামা পরিহিত অবস্থায় আমি দেখেছি। দুই নাম্বার তোমরা মনে রাখবা, এই ফারা জামা যে পরবা, দারুন নাদওয়া কুমন্ত্রণা গৃহের মধ্যে মিস্টার ইবলিস সেখানে এসে ওয়াসওয়াসা দিছিল আপনার আবু কিলাবের ঘরের মধ্যে। সেখানে তার পরিহিত জামা ছিল খারাপ পাঞ্জাবি। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত কিবলা বলতেছে, তার মুরিদকে শিক্ষা দিতেছে। দ্বিতীয় কথা, বাবা যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করলো কাফেররা, উনি যখন নাকি গাছের মধ্যে পালাইলো, এবং ওই স্থানের মধ্যে একজন দরবেশ ব্যক্তি আসলো, তার হাতে তাসবিহ ছড়া, তার মাথার মধ্যে টুপি আসছিল ঠিকই, তার মুখে দাড়ি ছিল,
হাসর হবে।